আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই দিনের আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি ইসলামের। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো রমাদানের এই মুহূর্তে, সেটা হচ্ছে সাহারির গুরুত্ব এবং বিভিন্ন মাসাইল নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক শাইখ শামাউন আলী আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ কেমন আছেন? শেখ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শাইখ, সাহারি বলতে কি বুঝি আর ইসলামী গুরুত্বকে আমরা জানতে চাইব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রোজা রাখতে গেলে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে সাহারি। সাহারি, সাহারি আরবি পরিভাষা। জি জি। এটার অর্থ হচ্ছে ভোর রাত্রে সুবে সাদেকের আগে যে পানাহার করা হয় সেটাকেই বলা হয় সাহারি। সাহারি। আমাদের দেশে কিন্তু আমরা অনেক সময় একটু সেহরি বলি। সেহরি বলি। সেহরিটা বলা ঠিক না, কারণ সেহের শব্দের অর্থ হলো জাদু। এজন্য এখানে শাব্দিক একটু গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে এটাকে সাহারি জি, ভুলটা সংশোধন করে নিব। সংশোধন সাহারি করে বলবো আমরা। সাহারি বলবো। সাহারির ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে সাহারিটা হচ্ছে সুন্নাত, সুন্নাহ। এবং এটা ওয়াজিব ফরজ কিছুই না, সুন্নাহ। আপনি যদি না খেতে পারেন সাহারি কোনো কারণে, আপনার রোজা হয়ে যাবে, রোজা সিয়াম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সাহারিতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার উম্মতের জন্য সাহরিতে বরকত রয়েছে। জি। কারণ হলো আপনি সারা দিন না খেয়ে থাকবেন, না পান করে থাকবেন। বিশেষ করে যারা বয়স্ক লোক, তাদের জন্য তো কষ্ট হয়ে যাবে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আরও ভিন্ন কথা। যারা কাজ করে যারা বড় কাজ করে, এই জন্য কষ্টের সাহারি কাজ। খেতে হবে। সাহারি খাওয়াটা তাসাহারু ফিস-সুহরি তাসাহারু বারাকা। বা ইন্না ফিস-সুহরি ফিস-সুহুরি বারাকা। বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বরকত শব্দটাই বলতেছেন তিনি, যে তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারিতে বরকত রয়েছে। কারণ আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া আমাদের জন্য রোজা রাখাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এখন তো শীতের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু গত কয়েক বছর যে প্রচণ্ড গরম তাপ, দীর্ঘ সময় সেটা দিয়েছে। এবং আমাদের এখান থেকে ধরেন আবার অন্য অন্য দেশে সেখানে অনেক ঘন্টা রোজা বেশি রাখতে হয়। বিশেষ করে ধরেন ইয়ের দিকে, পশ্চিমের দিকে যত আমরা যাব, ইউরোপে, আমেরিকাতে, সেখানে আরও কিন্তু দীর্ঘ সময় উপবাস থাকতে হয়। এজন্য সাহারি খেতে হবে। সাহারিতে খাবারের ব্যাপারে যে অনেক পর্যাপ্ততা নিয়ে আসতে হবে, এটা কিন্তু জরুরি না। সাহারি খাওয়াটা অল্প কিছু খেলেই হবে। আমরা কিন্তু উদরপূর্তি করে খাই, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। হ্যাঁ, আমাদেরকে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে যে একাই খেতে না বসে, যদি আমরা বাইরের কাউকে না পাই, পরিবারের সবাইকে নিয়ে খাবো। এটা হৃদ্যতা বাড়বে, অনেক কিছু হবে। এটা বরকত রয়েছে। তো উনি বললেন যে আমি দেখতে গেলাম কাকে পাওয়া যায় কিনা, তো পাইলাম আমি যায়েদ ইবনে সাবিতকে। তাকে নিয়ে আসলাম। দেখেন, রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত, উনিও কিন্তু সেদিন রোজা রাখতে চেয়েছিলেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছাতু খেয়েছি। আমাদের ঢাকা শহরে বা শহরের যারা ছোট বাচ্চা যারা ছাতু তো অনেকে চিনবে না, যে ওটস বা জাতীয় এরকম, এটাকে এটা ছাতুর এক প্রকার। তো উনি বললেন, আমি তো ছাতু খেয়েছি, পানি পান করেছি, আমি তো রোজার জন্য এটা নিয়ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে তুমি আমার সাথে কিছু খাও। তখন সে রাসূলের সাথে কিছু খাজুর এবং পানি খেল। তো দেখেন, দুইজনই, রাসূল এবং রাসূলের সাহাবী, তারা কত সিম্পল সাহারি গ্রহণ করতেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অনেক খাবারের প্রাচুর্য না নিয়ে এসে অল্প কিছু খেলে ব্যাস যেন বরকত হয়, সিয়াম পালনটা সহজ হয়ে দিনের মধ্যে পাই। এই জন্য এটা আমাদেরকে খেলতে হবে। দেখেন, রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে এটা আমরা দেখতে পাই। আরেকটি হাদিসে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির জন্য তিনি, সাহাবীরা বলতেছেন যে আমরা রাসূলের সাথে তাসাহহারনা মা রাসূলিল্লাহ, আমরা রাসূলের সাথে সাহারি গ্রহণ করলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেহেতু কয়েকজনকে নিয়ে খেতেন, জি জি তিনি একদিন সবাইকে নিয়ে খেলেন। সুম্মা কুমনা ইলা সালাত, বুখারীর হাদিস। জি এরপরে আমরা নামাজের দিকে চলে গেলাম। ফজরের মানে সালাত। সাহারি খাওয়ার পরে পরেই তিনি নামাজের দিকে চলে গেলেন, দাঁড়িয়ে গেলেন নামাজের দিকে। তখন একজন বলছে, মা কানাল বাইনাহুমা, এর মধ্যে কতক্ষণ সময় ছিল? জি, ব্যবধানটা হ্যাঁ, ব্যবধানটা কতটুকু ছিল? এখন তো ধরেন আমাদের ঘড়ি হয়েছে, তখন তো এরকম ঘড়ি ছিল না। ছিল না। হ্যাঁ, ঘড়িতে তখন কয় মিনিট, এটা আমরা ওই হাদিসটা তখন ওনারা বললেন যে আমরা একসাথে সাহারি করলাম, হালকা কিছু খেলাম, তারপরে নামাজে দাঁড়িয়ে গেলাম। তখন আরেকজন বলতেছে যে এর মধ্যে কতটুকু সময় ছিল? জি, তো আমরা বলতেছেন তখন তো এরকম ঘড়ি টাইম ছিল না। প্রযুক্তি উন্নত ছিল না। তখন সাহাবী বলতেছেন যে কানা খামসিনা আয়া, কাদ্র খামসিনা আয়া, 50টা আয়াত পড়ার মতো সময়ের ব্যবধান ছিল ব্যবধান আছে সাহারি আর ফজরের সালাতের মধ্যে। সলাতের মধ্যে। আমি একটু পরীক্ষা করে দেখেছি, আমাদের কারি সুদাইসের যে আছে মক্কা তেলাওয়াত, শরীফের হ্যাঁ। তেলাওয়াত, সেখানে সূরা কাফে 45টা আয়াত আছে। ওইটা পড়তে ওনার লাগে 6 মিনিট 42 সেকেন্ড, আচ্ছা, বিসমিল্লাহ সহ। তাহলে আমরা ধরতে পারি যে 7 মিনিট সময় 7 মিনিট প্লাস। প্লাস, এই 7 মিনিটে তিনি এইভাবে করেছেন। তার মানে এইজন্য রাসূলুল্লাহ জীবনের সাহারির শেষ দিকে সাহারি গ্রহণ দিকে। করেছেন। দেখেন সাহারি সম্পর্কে এবং ইফতার সম্পর্কে আরেকটা হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে জি জি একজন সাহাবী বললেন যে, মা আয়েশা আপনি বলেন তো কে সঠিক? দুইজনের নাম তিনি বললেন জি, যে একজন তাড়াতাড়ি ইফতার করে এবং খুব দেরিতে সাহারি সাহারি গ্রহণ খায়, করে। মানে শেষ হওয়ার আগ আগ মুহূর্তে, মুহূর্তে সে জি, খায়। সুবহ সাদেকের আগে। হ্যাঁ, শুভে সাদেকের আগে। আর আরেকজন দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি খাই। মানে এত ৩টা ৫টার দিকে আমরা ৫টা ১২তে সাহারির সময় হচ্ছে। আমি ৩টার দিকে খেয়ে নিয়ে ঘুম দিলাম। আচ্ছা কি একবার বসে খবর টবর শুনে তখন এই যে এটা তো রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কে এরকম তাড়াতাড়ি ইফতার করে এবং এবং সাহারি দেরি করে। সাহারিতে দেরি করে খায়। তখন তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটা করেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আমল করতেন, এভাবে সাহারি ইফতার করতেন। সাহারি করতেন। এজন্য অন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ফাসলু বাইনানা ওয়া বাইনা আহলিল কিতাবি আস-সুহুর, জি, আমাদের মাঝে ইহুদি এবং খ্রিস্টান। আহলি কিতাব কিতাব। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মাঝে পার্থক্য হলো সিয়ামের, যে আমরা সাহারি আমরা করি, সাহারি করি, তারা সাহারি করে না। করে না। এই জন্য সাহারির গুরুত্ব ইসলামে অনেক বেশি। জি জি এবং ইসলামে সাহারির আমরা তো বিশেষ করে মানুষের মধ্যে একটা ধারণাই আছে যে সাহারি ছাড়া তো রোজাই হতে পারে না। জি জি কিন্তু আমার জীবনে ঘটেছে, আপনার জীবনে হয়তো ঘটেছে, অনেকেরই জীবনে ঘটেছে যা সময় পাওয়া যায় নাই, পানি খাওয়ার সময় পানি থাকে না, খাওয়ার সময় থাকে না, তখন এইভাবে পরে উঠেছে। ঘটে যায়। ওভাবে সিয়াম রেখে এইভাবে দেবে। শ্যাম রেখে দেয়। কিন্তু সহিহ হলো তো যেন বরকত আমরা পাই, এই জন্য সাহারি খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিন্তু একটা চমৎকার সিস্টেম ছিল। জি, তখন তো এইভাবে ঘড়ি ছিল না। দুইজন মুয়াজ্জিন। 2 জন মুয়াজ্জিন তিনি রেখেছিলেন। একজন যখন আযান দিত তখন লোকজন সব খাওয়া শুরু করতেন, জি, সাহারি খাওয়া শুরু করলেন। এবং আরেকজন মুয়াজ্জিন যখন আযান দিতেন তখন সবাই খাওয়া স্টপ শেষ করে দিতেন। এবং প্রথম আযান দিতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আযান দিলে মানুষ উঠে তখন খাওয়া দাওয়া শুরু করলো, করতেন। খাওয়া শুরু করলো। এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শেষ আনহু, আযান দিতেন। তিনি শেষ আযান দিতেন। ওয়া কানা রাজুলান আ'মা, তিনি ছিলেন অন্ধ একজন ছিলেন। অন্ধ ব্যক্তি, 2 চোখে দেখতেন না। জি, এবং লোকজন যখন আসবাহতা মানে বলতো আরে সকাল হয়ে গেল, সূর্য দিকে আযান দাও। শাইখ, আমরা সাহারির মধ্যে কি কি খাবার খেতে পারি? কোন ধরনের খাবার খেতে পারি মুসলমানেরা? মুসলমানেরা আমরা সব ধরনের হালাল খাবারই খেতে পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন খেজুরকে, জি। পানিকে। এজন্য কিন্তু অনেকেই আমি দেখেছি যে সাহারি আমরা যে বাংলাদেশিরা যে খাবার খাই বা বাংলা ভাষাভাষীরা যে খাবারটা খায়, আমরা যে বা এই উপমহাদেশের এগুলো লোকজন খাই, ভাত টাত এগুলা খাই, এরপরে আবার কিন্তু অনেকেই একটা দুইটা খেজুর খেজুর খেয়ে খান সুন্নাহ পালনের জন্য। সুন্নাহ পালন করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম কেউ ছাতুও খেয়েছেন। জি জি, তা আমরা পানি, দুধ, খেজুর এগুলো আমরা খেতে পারি, রুটি, হালকা খাবার খেতে পারি, যা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারি, যেটাতে আমাদেরকে সারাদিন আমাদের শরীরে সিয়াম পালন সহজ করে দিবে, আমাদেরকে করবে।
কারণ আপনার এতক্ষণ সময় এইটা আপনার যদি আমরা সেহরি না খাই বা সাহারি না খাই, তাহলে পরে আমাদের এটা শরীরটা দুর্বল দুর্বল হতে হয়ে যায়, পারে সিয়াম অথবা পালন করা সিয়াম কঠিন পালন হয়ে করা যাবে। কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টাকে দিতে হবে। এই জন্য সিয়ামের ক্ষেত্রে সাহারি ছাড়া আমরা রোজার কথাটা কল্পনাই করতে পারি না অনেকে, বিশেষ করে শিশুরা। জি, এদের পক্ষে তো সম্ভবই না। সম্ভবই না যে তারা এইভাবে শেখ, অনেক করবে। ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন সাহারি বিষয়ে। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদের নূর। আজ আমরা কথা বলছিলাম সাহারির গুরুত্ব নিয়ে। মোহতারাম সুন্দর বলেছেন, ইসলাম সাহারির গুরুত্ব অনেক, এটা আমরা সুন্নাহ হিসেবে জেনেছি। সাহারি বরকত রয়েছে, সিয়াম পালন সহজ হয়ে যাচ্ছে, এজন্য আমরা সাহারি ছাড়বো না। সামান্য দুধ, সামান্য পানি হলো, এক গ্লাস পানি হলো, আমরা সাহারি করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।